আজ হচ্ছে গঙ্গাসাগরের মেলা। আমরা গঙ্গাসাগরে যেতে পারিনি, কিন্তু আমাদের এখানেই গঙ্গা স্নান করতে আমরা ঠিক এসে গেছি। তো দুজন মিলে সকাল সকাল একেবারে এসে গেছি গঙ্গা স্নানে। তখনই দেখি অনেক ভিড়। এই মকর সংক্রান্তির দিন আর মাঘী পূর্ণিমার দিন, এই দুই দিনই আমাদের এখানে গঙ্গা স্নানের তোড়জোড়টা কিন্তু প্রচুর হয়। অনেকেই যায় গঙ্গা স্নান করতে। বরমশাইকে নিয়ে তো এসে গেছি, কিন্তু জলে নামতেই ভয় পাচ্ছিল প্রচুর। আমি বললাম না, তোমাকে নেমে স্নান করতেই হবে। তবে ওর ইচ্ছে ছিল দুজন মিলে একসঙ্গে নামবো। মানে ওর ভয় ছিল আমাকে নিয়ে, আমার ভয় হচ্ছিল ওকে নিয়ে। তো দুজন মিলে একসঙ্গে নামা হয়নি, কারণ আমাদের সঙ্গে আর কেউ যায়নি, আমরাই দুজন ছিলাম। ব্যাগগুলো নিয়ে তো একজনকে দাঁড়িয়ে থাকতে হবে, তাই না? তাই একজন দাঁড়িয়েছিলাম, একজন স্নান করছিলাম। মানে দুজন মিলে এই করেছি আর কি। তাই একা একাই নামা। জলে ডুব দিয়ে স্নান তো হলো, সূর্য প্রণামও হলো, কিন্তু তোমাদেরকে এবার বলি জলে নেমে আমার কি অবস্থা হয়েছিল। আমি ভাবছিলাম যে বেশি ঠান্ডা হবে না জল, কিন্তু আমার কল্পনার বাইরে এত ঠান্ডা ছিল, মনে হচ্ছিল বরফ গায়ে জড়িয়েছি। স্নান হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। এটা দিয়ে চলো, চলো দিয়ে দিচ্ছি। আর এটা কই? মকর সংক্রান্তির পূর্ণতিথিতে আমাদের গঙ্গা স্নান তো সম্পন্ন হলো। গঙ্গা স্নান করে বাড়ি ফিরছি। এদিকে বরের হাতে ধরিয়ে দিয়েছি ব্যাগ দুটো, ও কিভাবে হাঁটছে দেখো। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।